আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম, মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলা নবীজি রে বলে না, নবীজি রে বলে না। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলা নবীজি রে বলে না, নবীজি রে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, মিরাজেতে গিয়েছে। বোরক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, মিরাজেতে গিয়েছে। পায়ের ধুলাই আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ তুলে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ।
উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জান্নাতের বাগানে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকারকে কিছু সময় বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে শান্তির দূত সাম্যবাদের সদাচারী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বেশি ভূমিকা লম্বা চওড়া যেহেতু 10 মিনিট লেট হয়ে গেছে বুঝলেন, আমি 12:30টার সময় আসবো বলেছিলাম ভাইদেরকে, বুঝতে পেরেছেন, কিন্তু ওই দিক থেকে মোটামুটি ম্যানেজ হয়ে গেছে বলে আমি ঠিক টাইমে চলে এসেছি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন। না আমার চাচাজানকে হয়তো আরো অনেক কষ্ট হতো, বুঝতে পেরেছেন। তাই আমি বেশি লম্বা চওড়া কোনো ভূমিকা না দিয়ে আমি আপনাদেরকে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফার উপরে আল্লাহ যে পবিত্র আল কোরআন নাযিল করেছেন সেই কোরআনের 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। আল্লাহ পাক ওই পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে তার বান্দাকে বলেছে, বান্দা ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলো, জোরে বলতে হবে বাবাজি। ওয়াজ যদি শুনতে চান বক্তাও চিল্লাবে শ্রোতাও চিল্লাবে, তাহলে ভালো লাগবে, কি বুঝলেন? আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন হুজুর আপনি এমনি বক্তৃতার মাধ্যমে জলসা করেন, করতে পারবেন। আপনি যদি বলেন হুজুর সুদ দিয়ে জলসা করেন, করতে পারবেন। আপনি যদি বলেন হুজুর গজল একটাও বলবেন না, না বলেও জলসা করতে পারবেন। আর আপনি যদি বলেন হুজুর দুই এক পিস একটু গজল বলে দেন, তাও বলতে পারবো। যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাব, কোনো চাপ নেই। কিন্তু আল্লাহ বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন। আল্লাহ কিন্তু দেখছেন ভাই। পার্টি হচ্ছে দুটো, একটা হচ্ছে নামাজের পার্টি আর একটা হচ্ছে ঝান্ডা পার্টি। ভালো করে বুঝবেন বাবা, একটা নামাজের পার্টি একটা ঝান্ডা পার্টি। যখন ঝান্ডা পার্টিতে আপনার ওটা ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যাকে ইচ্ছা যাকে ভালো লাগে আপনি ভোট দেন, তাতে আমার কোনো দরকার নেই দেখার। কিন্তু আমরা আছি আল্লাহর পার্টিতে বসে, তাহলে এই জায়গায় কোনো কুঞ্জুসি চলবে না, বক্তারও চলবে না, শ্রোতারও চলবে না। তো যখন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তাকবীর দিবেন, তো শেরের মতো বলবেন, কারণ আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। আমি বেশি খোলাখুলি বলবো না, আমেরিকা বুঝতে পারছে, এমন দাবানল দিয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলছে আল্লাহই হচ্ছে সর্বশক্তিমান। জোরে বলুন, বুঝতে পারছেন না? ডোনাল্ড ট্রাম্প বলছে যে আল্লাহ সর্বশক্তিমান। এই যুবকেরা বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের খাওয়ায়, যে আল্লাহ আমাদের ইজ্জত দেয়, যে আল্লাহ দৈনন্দিন আমাদের বাড়িতে রিজিক পাঠিয়ে দেয়, আল্লাহ দেওয়া রুজি ভক্ষণ করছি আমরা। ভালো করে শুনছেন? আপনি কি মনে করছেন এক্সকিউজ দিচ্ছেন? আমরা বলছি হুজুর সন্তান বড় হয়ে গেছে, সন্তানের পিছনে লেবার দিতে গিয়ে নামাজ কাজা হয়ে যাচ্ছে। হুজুর 4টে দোকান আছে, হুজুর 4টে দোকানের লেবার দিতে গিয়ে নামাজ কাজা হয়ে যাচ্ছে, শরিয়াত ইসলামের কাজকর্ম করতে পারছি না। আল্লাহ বলছে, বান্দা এটা কি রকম? আমি আল্লাহ তোমাদের দুটো করে চোখ দিয়েছি, দুটো করে পা দিয়েছি, হাত দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, হ্যাঁ, তার উপরে ইমামুল আম্বিয়াকে তোমাদের নবী বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়েছে তোমরা। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছরের জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায় না। জোরে বলুন। তো আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আজকে আমরা রাসূলুল্লাহকে ভুলে গেছি, আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি, নামাজ থেকে দূরে সরে গেছে, পিতামাতার মোহাব্বত থেকে দূরে সরে গেছে। আমরা চোখ থাকতে চোখের ইজ্জত বুঝি না, শক্তি বুঝি না। কিন্তু বাবাজি যখন চোখ টাকা চলে যায় তখন চিন্তা করি, তখন শুধু পানি দিই। বুঝতে পারছেন না? বিশ্বনবী রাসূলুল্লাহর দরবারে এক যুবক ছেলে এসে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে আপনি শুনিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা।
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন থেকে আপনি বলে শুনিয়েছিলেন, পড়ে শুনিয়েছিলেন যে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। জোরে বলো। তোমাদের ব্যবহারে তোমার বাপ মা যেন বিরক্তি সূচক ব্যবহার না করে। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার অর্থ ছিল না, পয়সা ছিল না, শরীরে শক্তি ছিল, পিতা মাতা হায়াতে ছিল, পিতা মাতাকে খিদমত করতে পারিনি। দুনিয়ার মোহে পড়ে গেছি, লোভে পড়ে গেছি, ব্যবসার লোভে পড়ে গেছি, বাণিজ্যের লোভে পড়ে গেছি, বন্ধু বান্ধবের লোভে পড়ে গেছি, তাই বাপ মাকে ঠিকঠাক ভাবে লেবাদ দিতে পারিনি, খিদমত করতে পারিনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন বয়স হচ্ছে, মাতার ব্রেনটা খুলেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, কিন্তু বাড়িতে যখন ঢুকি ইয়া রাসূলুল্লাহ, বাড়িটা যেন মনে হয় ফাঁকা। কারণ সেই বৃদ্ধ মা বাপ তাদেরকে আর খুঁজে পাই না। মনে হয় বালিশে ঘরের ভিতরে মাথা দিয়ে যখন ঘুমাই, তখন আমার বাপের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে তো আমরা মাতফান করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তাদের বুকে তো মাটি দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এখন বড্ড বাপ মায়ের কথা মনে পড়ে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বাপ মাকে খিদমত করতে পারবো না? আমার মাকে কি খিদমত করতে পারবো না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলেটাকে বলেছিলেন, বাবা না না না, তুমি তোমার পিতামাতার কথা বলো না, না না না, তোমার পিতামাতার কথা শোনার পরে আমি রাসূলুল্লাহ আমার মায়ের কথা মনে পড়ে, আমার বাপের কথা মনে পড়ে। কিন্তু না না না, এই যুবক তুমি বলো, সত্যি সত্যিকে পিতা মাতার খিদমত করার কথা ইচ্ছা হয়? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘরের ভিতরে একা একা বালিশে মাথা দিয়ে ঘুমাই, আমার মায়ের কথা বড্ড মনে পড়ে। না না না, আমরা যখন ছোট ছিলাম ওই মা আমাদের পায়ের কাছে বসে থাকতো, প্রকাশ শীতের মাঝখানে আমাদের গায়ের থেকে যখন কম্বলটা সরে যেত, আমার মা না ঘুমিয়ে কম্বলটা গায়ের উপরে তুলে দিত। বাপ সারা রাত ঘুমিয়ে বাপ আমার কম্বলটা গায়ের উপরে তুলে দিত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই পিতা মাতাকে আমি কেমন করে খিদমত করব? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। হে যুবকেরা, আমার দয়ার নবী চোখের পানি ফেলতে ফেলতে ওই যুবককে বলেছিল, ও বাবা যুবক, তুমি কি তোমার মৃত পিতা মাতার খিদমত করতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত করতে চাই। আল্লাহ রাসূল বলছে, বাবা যুবক, যখন আজানের ধ্বনি শুনবে, ওই আজানের ধ্বনি শোনার সাথে সাথে মুয়াজ্জিনের আজান যখন তোমার কর্ণগোড়ে পৌঁছাবে, নামাজের মাসাল্লায় চলে যাবে, আর নামাজের মাসাল্লায় গিয়ে নামাজের নিয়ত করে নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পরে আল্লাহ পাক যে দুটো হাত তোমাকে দিয়েছে, ওই হাত দুটো আল্লাহর দরবারে উত্তোলন করবে। আল্লাহর দরবারে হাত দুটো উত্তোলন করে তোমরা এই দোয়া পড়বে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে যুবক, শোনো শোনো, তুমি যদি এই দোয়া পড়তে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার মরা পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। জোরে বলা যাবে? ভাইজান, আমি তো এতে আমার আব্বা 4.5 বছর ইন্তেকাল করেছে, 4.5 বছর, বুকটা খালি। যখন থেকে জলসা থেকে বাড়ি ফিরতাম, পা টিপে টিপে বাটনটা খুলতাম, যাতে আব্বা শুনতে না পায়, মা শুনতে না পায়। যেই ঘরের দরজার যেই বাটনটা যেই খুলবো, বাবু বাড়ি এসছো, অসুবিধা হয়নি তো? সবাই ভালো আছে তো? আমার সালাম দিয়েছো তো সবাইকে? যে আব্বা যা দিয়েছি, যাও বাবা শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো, ফজরের নামাজ যেন কাজা না হয়। বুঝতে পারছেন? শিক্ষা দেখেন,
ফজরের নামাজ কাজা না হয়, তুমি আগে উঠলে আমাকে ডেকে দেবে। কিন্তু এখন বাড়িতে যাই, আব্বার আওয়াজ শুনতে পাই না, কিন্তু আম্মার আওয়াজ শুনতে। আম্মার শরীর অসুস্থ, তারপরেও একদম পা টিপে টিপে যাবো, বুঝতে পেরেছেন? গাড়ি স্টার্ট তো সে বাড়ি ঢোকার আগে বন্ধ করে দেবো, এমনি গড়িয়ে যাবে, বুঝতে পারছেন না? কিন্তু যেই বাটনে হাত দেবো সেই বলবে বাবু এসছো। আর বাপের ডাকটা শুনতে পাই না, একটা নিয়ামত বেঁচে আছে, মায়ের ডাকটা শুনতে পায়। কিন্তু এরকম অনেক এতিম আছে যে বাপেরও ডাক শুনতে পায় না, মায়েরও ডাক শুনতে পায় না। আছে না নাই কথা বলেন? মায়ের কথা মনে পড়ে না, বাপের কথা মনে পড়ে না। বাপ মায়ের দোয়া আল্লাহু আকবার। একটা লাইটের সুইচ টিপলে যেমন তপ করে আলো জ্বলে যায়, মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না? আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই যুবক ছেলেকে শিক্ষা দিলে, নামাজ পড়ো, নামাজ, আর নামাজ পড়ে নামাজের পাটিতে দোয়াটা চাও। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলেছিল, ও বাবা যুবক, শোনো শোনো, তোমার যে অর্থ সম্পদ আছে, ওই অর্থ সম্পদের ভিতর থেকে, তোমার এই টাকার ভিতর থেকে কিছু পয়সা সদকায়ে জারিয়া করে দাও, কিছু পয়সা তুমি দান করে দাও। তুমি যদি দান করে দিতে পারো, তোমার পিতা মাতা বেঁচে থাকাকালীন তোমার মা বাপের পা টিপতে গিয়ে যে সওয়াবটা তুমি আল্লাহ তোমাকে দিত, ওই সওয়াবটা তুমি পেয়ে যাবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আসুন আমাদের জীবনটাকে পরিবর্তন করি। জীবন যদি পরিবর্তন করতে না পারি, ও যুবকেরা, আমরা কবরে গিয়ে শান্তি পাবো না। যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিচ্ছেন। হে যুবকেরা, আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দেয়, ওই সময়তে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য মক্কার কাফেরগুলো আল্লাহ রাসূলকে কতল করার জন্য চক্রান্ত করে। কিন্তু যুবকেরা, আমার আল্লাহ বলেছে, বান্দা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। আল্লাহ বলছে, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। আর আল্লাহ বলছে, বান্দা ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। শুধু তাই নয়, এর অনেক ব্যাখ্যা আছে, মানে আছে। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো। যদি বলে আল্লাহ বলছে, বান্দা বান্দি নারী এবং পুরুষ তোমরা আমার কথা শুনবে। কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহ বলছে, আমি তোমার কথা শুনবো। জোরে বলুন না। খাজা গরিবে নওয়াজ আল্লাহর কথা শুনেছে, আল্লাহ তার কথা শুনেছে, 90 লক্ষ মানুষকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। জোরে ভাইজান, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহর কথা শুনেছেন, আল্লাহ তার কথা শুনেছেন, তার হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ মানুষ ইসলামের কলেমা পড়েছে। জোরে বলুন না। পড়েছে না পড়েনি কথা বলেন বাবা? অত সহজ আজকে আমরা বলছি, হুজুর রুজি রোজগারে বরকত নাই, বাড়িতে শান্তি নাই, সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, হুজুর পকেটে পয়সা রাখছি পয়সা থাকে না, হুজুর অর্থনৈতিক সমস্যা, হুজুর পারিবারিক সমস্যা, হুজুর শারীরিক সমস্যা। কি কথা মিলছে না? মিলছে না বাবা? কথা বলেন না। আল্লাহর কোরআন বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদের রিজিক দিচ্ছি, রিজিক আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই, দৈনন্দিন 3 বেলা খাওয়াই, সকালে, দুপুরে, রাত্রে, লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার আল্লাহ খাওয়ায়। ভালো করে বুঝুন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফ থেকে এমন একটা টাইম, যে টাইম আমরা সচরাচর বাড়ি থেকে বার হই না। শুনছেন? এমন একটা টাইমে রাসূল বার হচ্ছেন, যে টাইমে আমরা কেউ বাড়ি থেকে বার হই না। বিশ্বনবী সেরকম টাইমে বার হয়েছে। যেই বার হয়েছে, রাসূল দেখছেন 2 জন জান্নাতি সাহাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন বসে আছেন কোথায়? মসজিদে নববী একেবারে চৌকাঠে।
তো রাসূলুল্লাহ এসেই বলছে, বাবা আবু বকর ওমর কি ব্যাপার, তোমরা এই টাইমে এখানে? শুনছেন আমার কথা? বলছে রাসূলুল্লাহ বলছেন যে তোমরা এই টাইমে এই সময় এখানে। আবু বকর হুজুর আর ওমর হুজুর রাসূলুল্লাহকে অ্যানসার দিচ্ছেন, উত্তর দিচ্ছেন, জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ পেটের ক্ষুধা বাড়ি থেকে আমাদের বার করে এনেছে। রাসূল তখন অ্যানসার দিলেন, ওদেরকে জবাব দিলেন, বাবা আবু বকর, বাবা ওমর, আমি রাসূলুল্লাহকেও পেটের ক্ষুধা বাড়ি থেকে বার করে এনেছে। ভাইজান বুকে হাত রেখে বলেন তো, আপনাদের এই মথুরাপুর গ্রামে একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 10 দিন ধরে খাওয়া হয় না, এরকম ব্যক্তি একটু হাত তুলে বলবেন যে আমার খাওয়া হয় না? আছে? নুনানে নুন খায়, দিনানে দিন খায়, নুনান্তে পান্তা ফুরায়, এরকম ব্যক্তি কেউ আছে? কথা বলেন না। কার ওসিলায় রিজিক পাচ্ছি আমরা, কার ওসিলায় আমরা জামা পাচ্ছি, কার ওসিলায় একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিচ্ছে, কার ওসিলায় একটা বাচ্চার পাশে আরেকটা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ দিচ্ছে। সব হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, হাবিবুল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলায় জোরে বলুন, জোরে বলা যাবে না? সেই রাসূলুল্লাহ, এই শুনছেন, সেই রাসূলুল্লাহ কোথায়? মসজিদে নববী বাড়ি থেকে যখন বাইরে এসেছেন, সেই রাসূলুল্লাহর পেটে ক্ষুধা, সাহাবাদের পেটে ক্ষুধা। রাসূলুল্লাহকে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। রাসূল কি করলেন? দুই সাহাবার হাতটা ধরলেন। শুনছেন? দুই সাহাবার হাত ধরলেন। যে বাড়িতে মেহমান আসে, এই শুনছেন, যে বাড়িতে দৈনন্দিন মেহমান আসে, ওই বাড়িতে আল্লাহ পাক রিজিক পাঠায় এবং সেই বাড়িতে আল্লাহ কি করে বলেন? রহমত বর্ষণ করেন। জোরে বলেন, জোরে বলবেন না? দেখেন বাবাজি, একটা জিনিস, একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা ওয়াক্ত চা খাবো না, যদি দেন একটু লাল চা, ব্যাস আর কিছু না। আর যদি লাল চা না হয়, আমার গরম পানি আছে গাড়িতে, ট্রেনে দেন, ব্যাস। আমার বাবাজিরা ভালো ভালো অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। বাবাজি আপনি চিন্তা করেন, দৈনন্দিন যে রিজিক আপনার বাড়িতে আসছে, মুস্তাফা জানে রহমতের ওসিলায়, আর সেই নবী পেটে পাথর বেঁধে আছে, সাহাবারা যারা জান্নাতি আল্লাহ ঘোষণা করেছেন, তারাও ক্ষুধার্ত অবস্থায় আছে। শিক্ষা দিচ্ছেন, দেখেন কাদের শিক্ষা দিচ্ছেন? আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইজন সাহাবার হাত ধরলেন, ধরে এক আনসারী সাহাবার বাড়িতে নিয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের বাড়ি যদি কোনো বন্ধু আসে, কোনো ভাই আসে, ফুফুতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কিছু মনে করবেন না বাবাজি, কিছু মনে করবেন না। আগে আমার হোম মিনিস্টারের কাছে খোঁজ নিতে হয়, হ্যালো 10 জন যাচ্ছে, নিয়ে যাব, যদি ওখান থেকে পারমিশন আসে, হ্যাঁ নিয়ে এসো, তাহলে নিয়ে যাবে। আর যদি পারমিশন না আসে, হাঁটো ভাই, যা ভাই বাবু হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়ে। বুঝতে পারছেন? তার মানে কি? কষ্ট। আমার মায়েদেরকে, আমি মায়েদেরকে খারাপ বলছি না, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। মা আপনাদের শান মান ইজ্জত আল্লাহ দিয়েছে কোরআনের ভিতরে। কোরআনের ভিতরে মায়েদের নামে একটা আল্লাহ সূরা দিয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরা নিসা। জোরে বলেন। কিন্তু বাস্তব এগুলো হচ্ছে আমাদের দ্বারাই। মেহমান আমরা পছন্দ করছি না, নাচ কাটছি, রান্না করতে কষ্ট হবে, কিন্তু বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি? দেখেন কি শিক্ষাটা রাসূল আমাদেরকে দিয়ে যাচ্ছেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবাজি। আল্লাহর রাসূল ওই দুইজন সাহাবা আবু বকর হুজুর এবং হযরত ওমর ফারুক হুজুরকে দু হাত পাকড়েছেন, পাকড়ে ধরে আনসারী সাহাবার বাড়িতে নিয়ে গেলেন। আনসারী সাহাবার বাড়িতে যখন নিয়ে যাচ্ছেন, আনসারী সাহাবার স্ত্রী দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আসছে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না। এই যুবকেরা বিশ্বাস করেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ টোটাল পৃথিবীটাকে সৃষ্টি করতেন না। সেই বিশ্বনবী স্বয়ং মুহাম্মদ মুস্তাফা এবং তার সঙ্গে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুইজন সাহাবা তাদের বাড়িতে আল্লাহ মেহমান হিসেবে কবুল করেছে বলে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিচ্ছেন। জোরে বলুন।
আল্লাহ কি বলছে, আল্লাহ আপনি আমার বাড়িতে এরকম সৌভাগ্য করে দিলেন, আমার অন্ধকার বাড়িটাকে আপনি উজালা করে দিলেন, নূরে নূরান্বিত করে দিলেন। আল্লাহ আমার বাড়িতে ওমর সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আসছে এবং সাথে দুইজন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত দুইজন সাহাবা আসছে। খুশিতে পাগেবাগ শুধু শুকরিয়া আদায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে জোরে বলুন। আল্লাহ রাসূল যখন পৌঁছে গেছে, আল্লাহ রাসূল গিয়ে দেখছে আনসারী সাহাবা নাই। শুনছেন আপনারা? আনসারী সাহাবা গিয়ে দেখছে, রাসূল গিয়ে দেখছে আনসারী সাহাবা নাই। রাসূল জিজ্ঞাসা করছে, মা মা সাহাবা কোথায়? পর্দা থেকে বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ হয়তো আমাদের জন্য কিছু তাবাররুকান কিছু খরিদ করতে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবা দূর থেকে এসে দূর থেকে ফলো করে দেখছে তার বাড়ির থেকে যেন নূর চমকাচ্ছে। জোরে বলবেন না? তার ওই বাড়ির থেকে নূর চমকাচ্ছে, নূর। ও দূর থেকে দেখতে পাচ্ছে যে রাসূলুল্লাহ দুইজন সাহাবা জান্নাতি। সে তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ আমার বাড়িতে আপনি নূরে নূরে নূরান্বিত করে দিলেন। আল্লাহর রাসূল সহ দুইজন সাহাবাকে আমার বাড়িতে মেজবান, আমি মেজবান, তারা মেহমান হিসেবে আপনি কবুল করলেন। জোরে বলুন না। ওই সাহাবা খুশি হয়ে সে একটা ছুরি হাতে নিয়েছে। ছুরি কি নিয়েছে বাবাজি? একটা ছুরি নিয়েছে। ছুরি নিয়ে রাসূলুল্লাহর সামনে দিয়ে যাচ্ছে। এই আল্লাহর রাসূলের মানবতা দেখেন। ইসলাম মানে শান্তি, আর সেই ইসলামের রাহবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বোঝেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জমিনে প্রত্যেকটা কান্ট্রিতে প্রত্যেকটা দেশে এই কোরআন পৌঁছে দিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। পর্দা পৌঁছে দিয়েছে, নামাজ পৌঁছে দিয়েছে সেই বিশ্ব নবী রাসূল। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে ওই যুবক কি করেছেন? ছুরি নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছে, সাহাবা আনসারী সাহাবা কোথায় যাচ্ছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন মেহমান আর আমি, আপনি হচ্ছেন মেহমান আর আমি হচ্ছি মেজবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুরুল্লাহ, ওটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি আমার বকরি জবাই করতে যাচ্ছি, আমার বাড়িতে বকরি আছে, বকরি জবাই করতে যাচ্ছি। রাসূল বলছে, শোনো তুমি দুধওয়ালি বকরি যেন জবাই করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধওয়ালি বকরি জবাই করবে না, তার কারণ দুধ বিক্রি করে অনেকে, বলেন গরুর দুধ, ছাগলের দুধ বিক্রি করে, কথা বলে না। রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন, শোনো দুধওয়ালি বকরি তুমি জবাই করবে না, এমনি ছোটখাটো একটা দিলেই হলো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আনসারী সাহাবা নিজের বকরি জবাই করে ভুনা করে আল্লাহর রাসূলের খেজুরগুলো পেড়ে পেড়ে আমার দয়াল নবীর থালের সামনে সাজিয়ে দিলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার দুইজন সাহাবা সহ আল্লাহর রাসূল বললেন, বাবা আবু বকর, বাবা উমর, না 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 তোমরা ভালো করে পেট ভরে খেয়ে নাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহর রাসূলের দুইজন সাহাবা এমন করে তৃপ্তি ভরে খেলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ তাদের বাড়িতে বরকতের জন্য দোয়া করলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী দুইজন সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল বরকতান দোয়া করে তাদের বাড়ি থেকে পার হয়ে গিয়ে মসজিদে নববী শরীফের কাছাকাছি এসে আল্লাহর রাসূল আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করলেন, ওমর হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, ও ওমর, বলে বলে বা তোমাদের খবর কি? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষুধার্ত ছিলাম, আমার আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়ে পেটটাকে ভরিয়ে দিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আমার দয়াল নবীর চোখে পানি, আল্লাহর রাসূল চচ্চর চচ্চর করে কাঁদে, টপ 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 করে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ে। হে যুবকেরা, আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে কাঁদেন কেন? আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বললাম আমার আনসারী সাহাবার বাড়িতে
থাল সাজানো খাবার তোমরা খেয়েছো, কাল কিয়ামতের মাঠে কাল হাসরের মাঠে তুমি যে খাদ্য খেয়েছো ওই খাদ্যর হিসাবগুলো আল্লাহকে দিতে হবে। আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। এ যুবকেরা, ও মথুরাপুরের ভাইরা, আমরা দৈনন্দিন আমরা সকালে খাওয়ার পরে আমাদের যখন থেকে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ দেওয়া রুজি ভক্ষণ করেছি, আল্লাহ দেওয়া সম্পত্তি ভক্ষণ করছি। এ যুবকেরা, আল্লাহ দেওয়া অর্থ ভক্ষণ করছি, কিন্তু এ যুবকেরা একটা বারের জন্য চিন্তা করলাম না আল্লাহ দেওয়া রিজিকে দুনিয়ার মানুষের গুণগান করছি, দুনিয়ার মানুষের পিছনে ছুটে বেড়াচ্ছি। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ আবু বকর হুজুরকে বলেছিল, বাবা আবু বকর, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক চুল চিরা হিসাব নেবে। তোমরা যে